বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন ওইটাও বাচ্চা শোনে। পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই? আর পেটের বাচ্চাটারে নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাব বাচ্চার কানে আছে না? এজন্য the decision is yours, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও বলেছি। বিশ্বাস হয় না? দুইজনেই কথা কই দিবে এমন কোন কথা আছে? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? মনের দুঃখ, বেদনা, জ্বালা, আপনি আল্লাহর বলতেছেন, আল্লাহ রে আমার তো এটা লাগবে, ওইটা লাগবে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? তো আল্লাহর সাথে আপনি কথা কন না? এক পেশে কথা। তো আমিও এরকম এক পেশে কথা কই আসছি ফেরাউন চাচা লগে। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি, আল আজহারে যারা পড়তে যাবে। ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। তো মিশরে যাওয়ার আগে আমার মন ছটফট করছিল যে আর কিছু দেখি আর না দেখি, চাচারা দেখে আসতাম। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই ফিরআউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল, আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুই হইলি হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে ফিরআউনকে মেরেছে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মুমিস চেম্বারের 2nd ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার আর 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। তো ঢুকার পরেই দেখি ফেরাউন চাচা শুয়ে আছে। অবাক, গা শিহরে গেল আমার, যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউনেরটা আমি দেখছি। হাউকা, কিভাবে সম্ভব? যে ডাক দিলাম, ফেরাউন চাচা হোয়াটসঅ্যাপ, কেমন আছো? ফেরাউন চাচা আমাকে কথা কইবার পারে না, ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ফেরাউন যেমনে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালীও যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি? কি ছিলি দেখ। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। নাপাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক কি না? স্পার্ম ড্রপ ছিলি, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, গোশতের টুকরা। এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেটাস, এমব্রয় থেকে ফেটাস। এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
তাহলে এই যে 120 দিন এই লম্বা সময়ে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কি না? ছোট্ট বড় হতে লাগলাম, এরপর আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কাল, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড শিরদালা দিলেন, মেরুদণ্ড, প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন, রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে তোর ছোট্ট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন তিনি শুধু কান্না করতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, ও আল্লাহ আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত, ফালা নাফতালি ওয়ালা নালি, তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না, জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজায় আখলাক, মিশ্রিত পানি থেকে এক ফোঁটা শুক্রাণু এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম, তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? আল্লাহ। এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান আপনি পৃথিবীর মালিককে খুঁজে পাবেন, ঠিক কি না? কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নাই? আপনি যখন ঝর্ণার দিকে তাকান আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরে আমি কান দিলাম, এই কান দিছে কে? এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না? অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন? এগুলো না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোর বলে এয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয় আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবার। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়, ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা হাড়টি, কয়টা? এই 206টা হাড়ের মধ্যে থেকে সবচাইতে ছোট হাড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এই হাড়টির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে হেয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে, ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেখে আল্লাহ। যত জায়গায় কোরআনের ভেতরে সামিআন আছে, বাসীরান আছে, আল্লাহ আগে সামিআন লেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কিনা? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন ওইটাও বাচ্চা শোনে, ঠিক কিনা? পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়
গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই? আর পেটের বাচ্চাটার নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না নাই? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে?